আমার প্রথম ভোট, যৌবনের প্রথম ভোট যাকে বলা হয়। আমার যৌবনের প্রথম ভোট বলতে পারেন। তো জীবনের প্রথম ভোটটা নিজেকে দিয়ে শুরু করবো। আমি একজন প্রার্থী। যেহেতু দীর্ঘ 21 বছর পরে ভোটটা হচ্ছে, তো এই ভোটটাকে ঘিরে আমাদের অনেক আশা ভরসা রয়েছে। আর এই ভোটে মধ্যে আমরা চাইবো এমন কাউকে যেন সে প্রার্থী জিতুক, যে আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে। কারণ আমাদের ক্যাম্পাস এমনিতেই ছোট, এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিবন্ধকতা। সেই প্রতিবন্ধকতাগুলো যেন খুব দ্রুত কাটিয়ে উঠতে পারে, আমাদের বিভিন্ন অধিকার যেগুলোকে যেন খুব দ্রুত পূরণ করতে পারে, আমাদের ক্যাম্পাসের যেসব ক্ষতি সেগুলো যেন খুব সহজে ওভারকাম করতে পারে। আর আমাদের অনেক কিছু সমস্যা আছে, যেমন আমাদের মেয়েদের জন্য অনেক প্রবলেম আছে, বা ছেলেদের অনেক প্রবলেম আছে। আমাদের যেমন আমি জার্নালিজম থেকে বলছি, আমাদের কোনো ল্যাবের কোনো ঠিক ঠিকানা নাই। মানে এমন যে আসবে সে যেন আমাদের সমস্ত ইচ্ছাগুলো যেন পূরণ করে, আমাদের হয়ে যেন কাজ করে। আমার প্রথম ভোট, যৌবনের প্রথম ভোট যাকে বলা হয়। তো আমি ভীষণভাবে এক্সাইটেড। আশা করছি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচনটা হবে। আর আমি পার্সোনালি খুব বেশি ঘাটাঘাটি করেছি যে কাকে আমি ভোট দিব। যেহেতু প্রথম ভোট দিচ্ছি, আমি চাই যোগ্য ব্যক্তিকেই ভোট দেওয়ার জন্য। এমন কাউকে ভোট দিব যাকে আমার যোগ্য মনে হয়েছে, যে আমাদের হয়ে কাজ করবে, কোনো দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীর ভয়েস হিসেবে কাজ করবে, তাকেই আসলে ভোটটা দিব। আশা করছি ঘটবে না, কারণ আমাদের ক্যাম্পাসে যদি বলা যায়, শিবির জিতবে না, ছাত্রদল জিতবে না, স্বতন্ত্র বা অন্যান্য প্যানেল বাম অনেকেই আছে, কে জিতবে আসলে বলা যাচ্ছে না। সবার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে। শেষ পর্যন্ত আশা করছি যোগ্যতমের জয়ই হবে, এবং আশা করছি যাদের এতগুলো শিক্ষার্থী মিলে নির্বাচন করবে সে অবশ্যই যোগ্যই হবে এবং আমাদের হয়েই কাজ করবে। এতটুকু তো আশা ব্যক্ত করছি। আমার যৌবনের প্রথম ভোট বলতে পারেন, কারণ আমি ন্যাশনাল ইলেকশনও ভোট দিই। গতবার ভোট দেওয়ার সুযোগ ছিল, যেহেতু স্বৈরাচার ফ্যাসিস্ট আমল ছিল, তো ইচ্ছা ছিল না ভোট দেওয়ার। তো জীবনের প্রথম ভোটটা নিজেকে দিয়ে শুরু করবো। আমি একজন প্রার্থী, তো এটার একটা অন্যরকম অনুভূতি ভাই, এটা বলার ভাষা নেই আর কি। আর ভোটারদের একটা কথা বলবো, আপনারা ভোট দিতে আসুন, যাকে খুশি তাকে ভোট দেন, বাট ভোট দিতে আসুন। উৎসবমুখর পরিবেশ আছে, আপনারা ভোট দিতে আসেন। আসলে দেখেন, অন্যান্য ইউনিভার্সিটিতে যেরকম আপনার ছাত্র সংসদে ইলেকশনগুলো আছে, যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো আছে, তাদের সাথে একটা কোন্দল থাকে, কিন্তু আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ক্ষেত্রে পুরোটা ডিফারেন্ট। আপনারা ভিতরে গেলে দেখবেন ছাত্রদল, ছাত্র শিবির সব একসাথে হয়ে আপনার ভোট চাচ্ছে, মানে একটা অন্যরকম পরিবেশ আর কি বলতে পারেন। আর এখানে কোনো উত্তাল পরিবেশ হবে না আশা করি, আর শেষ পর্যন্ত পরিস্থিতি সিচুয়েশন নর্মাল থাকবে। আশা করি আনন্দ থাকবে, কারণ আপনারা ভোট দিতে আসেন, যাকে খুশি তাকে ভোট দেন, আর আপনারা যোগ্য প্রার্থীদেরকে ভোট দিবেন, যাতে করে ক্যাম্পাসের উন্নতি হয়। আর দিন শেষে একটা কথা বলার, যে 30 তারিখ ভোট ছিল আমাদের, ওটা ক্যান্সেল হয়েছে, অনেকে মনক্ষুণ্ণ হয়েছে এটা নিয়ে। আমরা প্রার্থী যারা আছি তাদেরও একটু মনক্ষুণ্ণ ছিল, বাট দিন শেষে হচ্ছে যোগসু নির্বাচনটা, প্রথমবার ভার্সিটি হওয়ার পর যোগসু নির্বাচন। তো আশা করি স্টুডেন্টরা আসবে ভোট দিতে, এবং উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হবে এখানে। অবশ্যই দেখবো তার বিগত দিনের, আমাদের কিন্তু 5 তারিখের পরে জগন্নাথে অনেক আন্দোলন হয়েছে জগন্নাথ নিয়ে, ওইখানে তারা কি পরিমাণ অ্যাক্টিভ ছিল, তার পাশাপাশি ক্যাম্পাস জন্য কি কাজ করেছে, বা তার ইশতেহারটা কি, ফিউচারে সে কি কাজ করতে চায়, এগুলো দেখে আমি ভোট দিব অবশ্যই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।